শেষ চিঠি। নিশাত ছাদের এক কোণে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। আজ তার মনের ভেতর এক ধরনের অজানা হাহাকার। মা নেই, বাবা ব্যস্ত, আর ছোট ভাইটা জানেই না একটা বোনের কাঁধে কত কিছু চাপিয়ে দেওয়া হয় নীরবে। এই বাড়ির এই ছাদটাই ছিল তার শান্তির জায়গা। এখানেই বসে সে প্রতিদিন এক চিঠি লিখে, যার কোনো প্রাপক নেই। সে জানে কেউ পড়বে না, তবুও লেখে। আজকের চিঠিটা ছিল একটু আলাদা। সে লিখল, প্রিয় মা, আজ খুব মন খারাপ। তোমার সাদা শাড়ি, তোমার হাতের গন্ধ, সব কিছু আজও মনে পড়ে। সবাই ভাবে আমি খুব শক্ত মেয়ে, কিন্তু তুমি তো জানো আমি এখনো সেই ছোট নিশাত, যে রাতে তোমার বুক ছাড়া ঘুমোতে পারত না। ভাইটা বড় হচ্ছে, তোমার মতো করে তাকে আগলে রাখার চেষ্টা করছি। কিন্তু মা, আমিও তো মানুষ, কাঁদতে ইচ্ছে করে। আজ যদি তুমি থাকতে, শুধু একটা আলতো ছোঁয়া দিলেই সব ঠিক হয়ে যেত। ভালো থেকো মেঘের ওপারে, তোমার নিশাত। চিঠিটা শেষ করে সে ধীরে ধীরে ওড়ানোর মতো করে ভাঁজ করে আকাশে ছুঁড়ে দিল। জানে মেঘ ছুঁয়ে পৌঁছাবে না, কিন্তু মনটা একটু হালকা হবে। চোখের কোণে জমে থাকা অশ্রুটা ঝরে পড়ল নিঃশব্দে। শেষ কথা। কখনো কখনো আমাদের ভেতরের কষ্টগুলো শুধু মেঘ জানে। আর কিছু চিঠি শুধু অনুভবের জন্যই লেখা হয়।